একটা বেজে গেছে, পুজো দিতে এসছি। আর এই কাকটা দেখছো, এর সাথে আমার রোজ এই সময় দেখা হয়। আমি যখন ছাদে আসি ঠিক বুঝতে পারে ওই সময় ও ছাদে আসে। যখন যেটা থাকে আমি ওকে কিছু খাবার খেতে দিই। আর এই যে দেখছো জানলার সামনে বসে আছে, যখন আমি পুজো করি মাঝে মধ্যে ও এই জানলার মধ্যে এসে ঠক ঠক করে আওয়াজ করে আর ডাকতে থাকে। এটা দেখছো চিকেন চাপ, আর রয়েছে 3 প্যাকেট বিরিয়ানি। রিয়া এসছে আজকে সকালবেলায়, একদম সকাল সকাল ও আহমেদাবাদ থেকে চলে এসছে। ওখান থেকেই বলেছিল যে মা বাড়িতে গেলে কিন্তু বিরিয়ানি খাও। 3টে প্যাকেট 4 জনের যথেষ্ট, কেননা অনেকটা করেই থাকে। এখন আমরা সবাই মিলে খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। আজকে সকাল 8:30টায় রিয়া এসছে। আর রিয়া তো দেখলে বিরিয়ানি খাওয়া হয়ে গেল আমাদের। এখন বাজে 2টো বেজে গেছে। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। মানে আজকে রান্না বান্না কিচ্ছু ছিল না। 3টের সময় হাজব্যান্ড এই নামলো ছাদ থেকে, এখন যাবে স্নান করতে, তারপরে খাবে। এতক্ষণ বসে থাকা তো সম্ভব নয়, আমরা খেয়ে আর রিয়া একটা জিনিস নিয়ে এসছে পান, সেটাই ভাবি দেখাবো। যে নাম কি রে এটা? মিঠা পান। এই যে যেহেতু পান খেতে ভালোবাসি, ও পান নিয়ে এসছে। জানি না এটা কদিন থাকবে, আহমেদাবাদ থেকে নিয়ে এসছে শাহি মিঠা পান। খাই রে মম। দেখাবো। হাইফাই লাগছে নাকি? এসে থেকে ঘুমাচ্ছে শুধু। এই খাবি? সত্যি রে, কি সুন্দর গন্ধ ছেড়েছি। খাবি? খেয়ে ভালো, খেয়ে দারুণ। এই যে এই চা পাতাটা এখানেও পাওয়া যায়, আমি ভালোবাসি বলে ও নিয়ে চলে এসছে। যদি না পাওয়া যায়, যে এই চাটা কিন্তু খেতে খুব সুন্দর, আপনারাও চাইলে খাইতে পারেন। হ্যাঁ, খুব স্ট্রং চা, আমার স্ট্রং লিকার পছন্দ। আর এই যে ওখানকার গাঠিয়া, এই যে ওখানকার এটা চিপস টাইপের আর কি, স্ন্যাক্স আর কি, দুখানা নিয়ে এসছে। একটা মাদের দেওয়া হবে, একটা আমাদের। আর এই খুলে যাচ্ছিস কেন? এই এরকম প্যাকেটের মধ্যে থাকে। ওখানকার যে স্ন্যাক্সগুলো না একদমই আলাদা, তাই না? একদমই আলাদা খেতে। এটাও খুব ভালো। এটা ছোলাটাকে চানা, হ্যাঁ, তো এটা ছোলা চানাটাকে হ্যাঁ চিপটে দিয়ে এটা একটা খুব সুন্দরভাবে বানায়, দারুণ লাগে। চায়ের সাথে খেতে খুব ভাল লাগে। এটা না খেলে বোঝাতে পারবো না কিরকম খেতে লাগবে। আহমেদাবাদ যদি যান আপনারা, তাহলে কিনে খাবেন। আর এই যে মিষ্টি 2 প্যাকেট যা এনেছে, 2 প্যাকেট করেই নিয়ে এসছে। বাপের বাড়ির জন্য নিয়ে এসছে, মানে মায়ের জন্য নিয়ে এসছে। এই মিষ্টিটা খুব সুন্দর খেতে, এটা আগের বারেও নিয়ে এসেছিল। হ্যাঁ, এটা গরম করে খেলে খুব ভালো। পুরোপুরি ঘিয়ে এই মিষ্টিটা বানানো হয়, ঘি দিয়ে। রিয়া নিয়ে এসছে আজকে মাকে খাচ্ছে। কেন বাবা, তুই কি সুন্দর লাগছে রিয়া, বিশ্বাস কর, একটু মিটি মিটি বলছি না, সুন্দর লাগছিস। মনে হয় যেন তুই আজকে সারাদিনই ঘুমিয়েছিস এসে থেকে। এই যে সব এখন আমাদের এখানে খাওয়াটা খাটেই বসে গেছি ঠান্ডার মধ্যে, একটু খাবো কেকটা। তা নিয়ে এসেছিলো রিয়া সকালে, অনেকটাই উড়ে গেছে আর একটুখানি রয়েছে। ভালো কেকটা। তো এই ছিল আবার আজকের ব্লগ। আজকের ব্লগে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু যেটা করেছি সেটাই শেয়ার করলাম। মাঝে মধ্যে আমি না ব্লগ বানাতেই ভুলে যাই, অনেক কিছুই হয়, কিন্তু সেইগুলো মানে যে ভিডিও করব সেগুলো মাথা থেকে বেরিয়ে যায়। তারপরে ভাবি বাবা এটা তো ভিডিও করলে ভালো হতো। অ্যাকচুয়ালি ব্লগ বানানোর জন্য এখনও সেরকমভাবে আমি পটু হইনি, তো সেই জন্যই সমস্যাটা হচ্ছে। তো চেষ্টা করে যাচ্ছি সবসময়, একদিন ভালো ব্লগার হয়েও যেতে পারি, বলা যায় না। আর এই যে তাকিয়াটা দেখছো না, এটা আমাকে রিয়া দিয়েছে। এসেই বলছে, ও মা তোমার জন্য একটা তাকিয়া এনেছি। আজকে একটুকুনি থাক, দক্ষিণেশ্বরে যাব, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছা আছে দক্ষিণেশ্বরে যাবো। আমি আর রিয়া না খুব ভালো জুড়ি আর কি, জুটি। যদিও ও আমার মেয়ে, আমি ওর মা, কিন্তু তাও দুজনে মিলে আমরা খুব এনজয় করি একসাথে। মানে আমি যেটা পছন্দ করি রিয়াও সেটা পছন্দ করে, এই আর কি। তো দক্ষিণেশ্বরে যাব, জানি না এই সময় তো খুব ভিড় হয়, তাও যাব একদিন, ইচ্ছা আছে। ছোটোখাটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকের মতো এইটুকুনি, গুড নাইট। এখন বেশ সাথে বক বক করবো।
ও তো মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছে, মানে এতই টায়ার্ড যে ও মাঝে মধ্যেই ঘুমিয়ে পড়ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো।